যাই হোক, আননোন কয়েকটা কাজ আমরা কমপ্লিট করছি। তো নিজের কাছে কিছুটা ভালো লাগতেছে। তো গায়ে বাতাস লাগানোর সময় কেউ একজন এসে খবর দিল, "ভাই, আপনার কোড তো কাজ করতেছে না। উল্টাপাল্টা কাজ করতেছে। এদিক ওইদিক করতেছে।" তো মাথা গরম না করে জিজ্ঞেস করলাম, "কেন, কি হইছে?" তো তখন আমাদেরকে বলতেছে যে, "দেখেন ভাই, আমার এখানে আ আইটেম কয়টা এড আছে? ৫ টা এড আছে। ভালো কথা। তো এখন যদি আমি আরেক পেজে যাই, তখন হচ্ছে আবার শূন্য হয়ে যাচ্ছে। এখন যদি আমার আরেক পেজে যাই, তখন আবার একটা হচ্ছে। আবার হচ্ছে এখানে আবার একটা দেখাচ্ছে। এখানে কখনো মানে কখনো একটা, কখনো ২ টা। আবার যদি আমরা এখান থেকে পেজ চেঞ্জ করি, তখন হচ্ছে আবার দেখাচ্ছে ৭ টা। আবার যদি আমরা অর্ডারে যাই, ঠিক আছে? আমরা এখান থেকে হচ্ছে অর্ডারে যাই, তখন হচ্ছে দেখাচ্ছে কয়টা? ৯ টা। তো অর্ডার কখনো ৫ টা, কখনো ৯ টা এভাবে তো কনফিউজ হয়ে যাবে যে অর্ডার কয়টা, কয়টা আমি সিলেক্ট করছি। তো এখন এখানে তো প্রবলেমটাকে আমরা সলিউশন করার কিছুটা চেষ্টা করি। তো তার জন্য আমরা এখান থেকে হচ্ছে ফার্স্টে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে জিনিসটা কেন হচ্ছে। কিভাবে করব সেটা পরে দেখা যাবে। আগে সলিউশন পরে আগে হচ্ছে কি করব, আমরা প্রবলেমটাকে খুঁজে বের করার চেষ্টা করব। তো তার জন্য আমরা এখান থেকে যদি জিনিসটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে কি, যখন আমরা পেজ চেঞ্জ করতেছি, সাপোজ আমি এই পেজে একটা অ্যাড করছি, এই পেজে আবার গেলাম আরেকটা অ্যাড করছি। এখন যখন আমি পেজ চেঞ্জ করতেছি, তখন হচ্ছে আমার এখানে জিনিসগুলাকে চেঞ্জ করে দিচ্ছে। এখান থেকে, এখান থেকে, এখান থেকে, মানে সবভাবে হচ্ছে পেজ চেঞ্জের সাথে সবকিছু হচ্ছে। এখন এখানে পেজের বিষয়টা যদি আমরা দেখতে যাই, তখন হচ্ছে কি, এখানে কিছু ডাটা, এই পেজে হচ্ছে কিছু ডাটা আস্তে, আস্তে লোড হচ্ছে। আবার এখানে এটা হচ্ছে একটা কার্ড। কার্ডের বিষয়ে যদি দেখার চেষ্টা করি, তখন হচ্ছে কি, এইখানে কার্ডের বিষয় হচ্ছে কার্ডের ডাটাগুলো কোথায় থেকে আসতেছে। এটা না হয় আমরা ঠিক আছে আমাদের এই শপের আমরা কাজ করছি, অল্প কিছু ডাটা লোড করছি। বাট এই কার্ডের ডাটাটা কোথায় থেকে আসতেছে আমাদের সেটা দেখতে হবে। আবার অর্ডারসে গেলে অর্ডারের ডাটাটা কোথায় থেকে আসতেছে, সেখানে ১১টা ঠিকঠাক দেখাচ্ছে। আবার যখন শপে আসতেছি তখন হচ্ছে আবার উল্টাপাল্টা দেখাচ্ছে, একবার বেশি একবার কম। তো বিষয়টা যতটুকু বুঝছি সেটা হচ্ছে কি, আমরা এই পেজের মধ্যে মানে এই পেজ যখন চেঞ্জ করতেছি, পেজের মধ্যে যতগুলা ডাটা আছে, ওই ডাটাগুলা থেকে হচ্ছে সে খুঁজে, খুঁজে দেখতেছে কোনটা সে অ্যাড টু কার্ট করছে। তো সেটাকে যদি সে পায়, তখন হচ্ছে সে এখানে দেখায়। যেমন ফার্স্ট পেজে আমরা ৬ টাকে অ্যাড করছি। আর যদি সেকেন্ড পেজের কথা বলি, সেখানে আমরা একটা করছি। থার্ড পেজের কথা বললে সেখানেও একটা করছি। এর জন্য হচ্ছে যেই পেজে যাকেই পাচ্ছে তাকেই দেখাচ্ছে। যাকেই খুঁজে পাচ্ছে সেই পেজে হচ্ছে তাকেই দেখাচ্ছে। এই জন্য কখনো ১ টা, ২ টা, ০ এভাবে হচ্ছে। তাহলে আমরা দেখার চেষ্টা করি এই শপের মধ্যেই আমাদের কার্ট নামে কিছু আছে কিনা, আর কার্টের মধ্যে ডাটাগুলা কোথায় থেকে আসতেছে। এটা দেখার জন্য আমাদের ক্লায়েন্ট সাইডে চলে গেলাম। এখান থেকে আমরা যদি শপে যাই, শপে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমাদের কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এখানে আমাদের কি আছে, এই যে কার্ট নামে একটা জিনিস আছে। এই কার্টের ডাটাগুলা কোথায় থেকে পাচ্ছে? তো এই ডাটাটা আমার দেখার জন্য আমরা F12 দিলাম। দেখা গেল সে একটা স্টেট থেকে ডাটাগুলা নিচ্ছে। তো এই স্টেটের মধ্যে ডাটাগুলা সেট করতেছে কে? সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি। তো তার জন্য এটাকে যদি আমরা একটু বড় করি আর এখান থেকে দেখার চেষ্টা করি, তাহলে সেট কার্ডের মধ্যে হচ্ছে সে ডাটাগুলাকে পাঠাচ্ছে। সে পাঠাচ্ছে, সে কোথায় থেকে নিচ্ছে? তো সে নিচ্ছে হচ্ছে প্রোডাক্টস থেকে। আমরা যদি এখান থেকে খেয়াল করি, সে হচ্ছে প্রোডাক্টস থেকে নিচ্ছে। তো প্রোডাক্টস থেকে কোথায় থেকে ডাটা আসতেছে সেটা দেখার জন্য আমরা গেলাম প্রোডাক্টস। তো প্রোডাক্টসের মধ্যে ডাটা কে দিচ্ছে? সে দিচ্ছে হচ্ছে এই দিচ্ছে সেট, এই ইউজ ইফেক্ট দিয়ে হচ্ছে দিচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা করছিলাম যে আমরা এখানে সব ডাটা লোড করতেছি না, কিছু, কিছু ডাটা লোড করতেছি কারেন্ট পেজ এবং হচ্ছে আইটেম পার পেজ দিয়ে। তো এখান থেকে সে ডাটা লোড করে সে হচ্ছে প্রোডাক্টসের মধ্যে দিচ্ছে, আর সেই প্রোডাক্টসের মধ্যে হচ্ছে ফাইন্ড করে যে ডাটা পাওয়া যাচ্ছে সেটাকে হচ্ছে সেট কাট করতেছে। এই জন্য হচ্ছে এত ঝামেলা হচ্ছে। কারণ এখানে আমাদের প্রোডাক্টসের মধ্যে সব প্রোডাক্ট তো আর অ্যাড হয় নাই, সব প্রোডাক্ট লোড হয় নাই। তো লোড না হলে সে হচ্ছে সবাইকে খুঁজে পাবে কিভাবে? সবাই তো পাচ্ছে না। ফাইন্ড করতেছে, সবাইকে খুঁজে পাচ্ছে না আইডি ম্যাচিং করে, করে। তো সে এখান থেকে সেট কার্ড আইডিগুলা হচ্ছে কি করতেছে, গেট শপিং কার্ট বা ওই যে আমরা লোকাল স্টোরেজ থেকে আইডিগুলোকে নেওয়ার চেষ্টা করতেছে। নেওয়ার পর সেখান থেকে হচ্ছে আইডিগুলা দিয়ে সে চেক করার চেষ্টা করতেছে। তো এটা থাকুক, সমস্যা নাই। এখন এই জিনিসটা হচ্ছে আমরা কয়েকভাবে হচ্ছে সলিউশন করতে পারি। যেমন ফার্স্টে যদি আমরা একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে কি, আমরা এই প্রোডাক্ট থেকে হচ্ছে লোড না করে আমরা অর্ডারসের মধ্যে যেভাবে করছিলাম, অর্ডারসের মধ্যে ডাটাগুলো কোথায় থেকে আসতেছে? সে আসতেছে হচ্ছে এখান থেকে।
তো এই জিনিসটা আমরা দেখার জন্য মেন রাউটে চলে যাই। তাহলে অর্ডারসের মধ্যে ডাটাগুলো সে ঠিকঠাকভাবে দিচ্ছে, কোন কোন আইটেম সিলেক্ট করছে সে অনুযায়ী দিচ্ছে, কয়টা আইটেম সেগুলো হচ্ছে সে আইডিগুলোকে খুঁজে খুঁজে দিচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারি, আর এখান থেকে হচ্ছে আমরা এই লোডারটাকে অন্যভাবে ইউজ করতে পারি। আপাতত আমরা কমেন্ট করে দিই, আর এইটাকে আমরা এখানে ইউজ করতে পারি। এটা একটা সলিউশন হতে পারে। আরেকটা সলিউশন হতে পারে কি, এইখানে যে আমরা এইখানে যে কাজটা করছি, যেমন হচ্ছে এখান থেকে ফেচ করছি, পোস্ট মেথডে হচ্ছে আবার আইডিগুলোকে পাঠাইছি, পাঠানোর পরে সেখান থেকে প্রোডাক্টসের মাধ্যমে খুঁজে আনছে, হাবিজাবি এগুলো করছে, করার পর হচ্ছে সেট কার্ডের মধ্যে বা সেভ কার্ডের মধ্যে হচ্ছে সে পুশ করছে, দেন হচ্ছে সেট কার্ড থেকে সে মানে কার্ড থেকে দেখাচ্ছে। তো আমরা এই টোটাল জিনিসটাকে হচ্ছে কি করতে পারি, সেমভাবে এখানে রিপিট করতে পারি। আমরা ডুপ্লিকেট করতে চাই না, আমরা হচ্ছে সেম এখানে অর্ডারসের মধ্যে যে জিনিসটা করছি এইভাবে হচ্ছে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। তো তার জন্য আমরা এখান থেকে যে কাজটা করব, এই লোডারটাকে আমরা এখানে ইউজ করব। এটাকে কপি করছি, কপি করে হচ্ছে এখানে আমরা এটাকে ইউজ করছি। আর এখান থেকে হচ্ছে ফেসটা আমরা যেহেতু এখান থেকে উঠাই ফেলছি, এটাকে আমরা ইউজ করতে হবে। এই জন্য হচ্ছে আমরা এটাকে কপি করে নিয়ে যাই, কোথায় নিব, শপের মধ্যে, এটাকে সেভ দিয়ে যাই। শপের মধ্যে যাব, শপের মধ্যে গিয়ে হচ্ছে এখানে আমরা আগে পরে কোথাও একটা আপাতত রাখি, তারপর হচ্ছে আমরা এটাকে ইউজ করার চেষ্টা করব। তো এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পর এখন আচ্ছা এটাকে কমেন্ট করি, আপাতত এটা ইউজ করছি না। এখন মেন যে কাজটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আমরা এটাকে রিপিট করতে চাই না। তো রিপিট করতে না চাইলে বা ডুপ্লিকেট করতে না চাইলে আমরা এখানে একটা কাজ করি ফার্স্টেই, সেটা হচ্ছে এই কার্ড থেকে যে ডাটাটা আসতেছে, এই কার্টের ডাটাটা এখন হচ্ছে আমরা লোডার দিয়ে পাবো। এই যে অর্ডারের মধ্যে যে লোডার দিয়ে হচ্ছে আমরা পাইছিলাম, সেমভাবে হচ্ছে এখানেও পাবো। তাহলে এই কার্টের কাজটা আপাতত আমরা করছি না। তো না করলে এই কার্টের জায়গায় আমরা হচ্ছে একটা কার্ড ভেরিয়েবল নিব, যেখানে হচ্ছে ইউজ লোডার দিয়ে হচ্ছে ডাটাটাকে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর এখানে আমরা এখানে আমাদের একটা ইরর চলে আসতে পারে কাউন্টের জন্য, কারণ আমাদের কাউন্টটাকে সে পাচ্ছে না, ইউজ লোডার তো আর এখন ইউজ করছি না। তো আমরা এটাকে হচ্ছে কমেন্ট করে দিতে পারি অথবা বাদ দিয়ে দিতে পারি, বুঝার স্বার্থে কমেন্ট করে রাখলাম। দেন আপাতত আমরা কাউন্টটাকে স্ট্যাটিকভাবে ইউজ করতে পারি। সো দিলাম হচ্ছে আমরা কাউন্ট কাউন্ট, অথবা আমরা ডাইনামিক একটু পরে ইউজ করছি, আপাতত দিয়ে রাখি, না হলে এখানে একটা ইরর চলে আসবে। তো 76টা ডাটা ছিল, এটাকে আমরা দিয়ে দিলাম, দিয়ে এখন দেখার চেষ্টা করব। সেভ দিলাম, সেভ দিয়ে হচ্ছে আমরা যদি এখানে যাই, ইরর একটা ধরাই দিছে, বলতেছে ইনভ্যালিড অ্যারে লেন্থ। আচ্ছা অ্যারে লেন্থ, আমরা অ্যারে লেন্থের কথা যেহেতু বলছে, এইখান থেকে আমরা যেটা দেখার কথা, আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে এটাকে আবার রিলোড দিয়ে দেখার চেষ্টা করি কি বলতেছে। আচ্ছা এখান থেকে এখন বলতেছে ওই ইনভ্যালিডটা দিছে হচ্ছে ওই কার্ডের ডাটাটা পায় না, সেই জন্য কার্ড না কাউন্টের, এখন হচ্ছে সেট কার্ডটাকে পাচ্ছে না। তো সেট কার্ডটাকে আমরা কোন জায়গায় ইউজ করছি, এখানে যদি আমরা দেখার একটু চেষ্টা করি, এই যে ইউজ ইফেক্টের মধ্যে আইডিগুলোকে আনছে, ফাইন করছে, আবার হচ্ছে সেট করছে। তো আমাদের এই টোটাল জিনিসটাকে হচ্ছে আমরা ইউজ করতে আর আপাতত চাচ্ছি না, এটা ডুপ্লিকেট হচ্ছে সেজন্য। আপাতত আমরা যদি এটাকে কমেন্ট করে দিই আর এখন যদি দেখার চেষ্টা করি, তাহলে আমাদের এখান থেকে এটাকে রিলোড দিচ্ছি, এখন হচ্ছে জিনিসটা কাজ করতেছে। তো কাজ কিভাবে করতেছে আমরা এটা দেখার চেষ্টা করি। এখন যদি আমরা পেজ চেঞ্জ করি, এখন হচ্ছে এই ডাটাটা আর চেঞ্জ হচ্ছে না। এখন আমরা এখান থেকে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে পারি, 50টা দিই, 100টা দিই, যতগুলা দিই, আমাদের এখন হচ্ছে আর এখানে প্রবলেমটা হচ্ছে না। এখানে যে 11টা দেখাচ্ছে, আমাদের টোটাল অর্ডারসের মধ্যেও কি 11টাই দেখাচ্ছে। এরপর আমরা আরেকটা জিনিস রেখে আসছিলাম, সেটা হচ্ছে কাউন্টের বিষয়। কাউন্টের বিষয়টা যদি আমরা এখানে সলভ করে ফেলি, সেটা হচ্ছে কাউন্টটা আমরা এখানে স্ট্যাটিক ইউজ করছি, ডাইনামিক ইউজ করা আমাদের জন্য আহামরি এত বেশি কিছুই না। জাস্ট হচ্ছে আমরা এটাকে বাদ দিয়ে দিই, সমস্যা নেই, এটাকে বাদ দিয়ে আমরা একটা স্টেট ডিক্লেয়ার করে ফেলি, যেটা হচ্ছে আমাদের থাকলো হচ্ছে কনস্ট্যান্ট। এখান থেকে আমাদের কাউন্ট COUNT, তারপর হচ্ছে এখান থেকে সেট কাউন্ট থাকবো, আমরা কাউন্ট দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা ইউজ স্টেট করে আমরা এখান থেকে ডিফল্টভাবে 0 দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তারপর এখান থেকে আমরা একটা স্টেট ডিক্লেয়ার করতে পারি, এই যে সরি ইফেক্ট মারতে পারি। তো ইউজ ইফেক্ট দিলাম আমরা, দেওয়ার পর হচ্ছে আপাতত কোনো ডিপেন্ডেন্সি এখানে দিব না। তারপর হচ্ছে সরি এখান থেকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কি করতেছি, এখানে এখানে ডিপেন্ডেন্সি আপাতত দিচ্ছি না। আর এখান থেকে হচ্ছে আমরা এই ফেসটাকে হচ্ছে এখানে দিয়ে দিই, যেহেতু এপিআই আমাদের এটাকে কমেন্ট থেকে উঠাই দিই, আর এখান থেকে দেন মারবো। দেন মারার পর হচ্ছে আমরা এখান থেকে কি করব, রেসপন্স পাবো, তারপর হচ্ছে রেসপন্স ডট স্যান্ড করব, স্যান্ড ওকে সরি রেসপন্স জেসন করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা সরি এরপর হচ্ছে দেন মারবো, আবার দেন করে হচ্ছে কি করব, কিছু ডাটা পাবো, সেই ডাটাটাকে হচ্ছে আমরা কি করব, সেট কাউন্টের মধ্যে হচ্ছে সেট করে দিব। ডাটাটাকে আমরা
সেট করে দিলাম, সেট করে সেভ করে দেখতে যাব, তখনই আমাদেরকে একটা এরর ধরাই দিছে, বলতেছে ইনভ্যালিড অ্যারে লেন্থ। তো অ্যারে লেন্থ কেন আসতেছে এটা? এটা হচ্ছে আমরা যদি খেয়াল করি, আমরা এই যে অ্যারের ডাটাটাকে সেট করতেছি বা এইখান থেকে যে প্রোডাক্ট কাউন্টটাকে পাচ্ছি, সরাসরি কিন্তু পাচ্ছি না, সেটাকে আমরা একটা অবজেক্টের মধ্যে পাচ্ছি। আমরা যদি আমাদের এখানে মনে হয় এই যে অবজেক্টের মধ্যে পাচ্ছি, কাউন্টের মধ্যে পাচ্ছি, তো আমাদের ডাটার ভিতরে কাউন্ট পাচ্ছি, কাউন্টের ভিতর থেকে আমাদেরকে লেন্থটাকে নিতে হবে, সেই জন্য সে এরর দিচ্ছে। এই জন্য আমরা এখানে জাস্ট হচ্ছে ডাটা ডট কাউন্ট যদি দিয়ে দিই, এখন যদি দিই, এখন হচ্ছে আমাদের এররটা চলে যাওয়ার কথা, চলে গেছে, তাহলে ঠিকঠাকভাবে এখন কাজ করতেছে। তো মোটামুটি তাহলে আমাদের এই জিনিসটা, আননোন জিনিসটা আমরা ফিক্স করে ফেলছি, মাথা গরম করা যাবে না, আমাদের মোটামুটি ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে জিনিসটা কেন হচ্ছে, কোথায় থেকে কি হচ্ছে, কিভাবে কি আসতেছে না আসতেছে, এগুলো আমাদেরকে দেখা উচিত। তো ভিডিওটা এই পর্যন্ত আমরা চাইলে হচ্ছে রেখে দিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি দেখি এখান থেকে অ্যাড টু কার্ট করলে আমাদেরকে এখন অ্যাড কার্ট হচ্ছে না, অ্যাড কার্ট হচ্ছে না। এখান থেকে আমরা যদি চেষ্টা করি, এখন যদি আমরা আবার এটাকে রিলোড করি, তখন হচ্ছে আবার দেখা যাবে। এখন হচ্ছে আমরা এখান থেকে এটাকে দেখার চেষ্টা করি, কার্ড এখন আর অ্যাড হচ্ছে না, তখন আবার আরেক ঝামেলা হইলো। এই ঝামেলা হচ্ছে আমরা চাইলে আবার সলভ করতে পারি, সেটা হচ্ছে কি, এটা কোথায় থেকে আসতেছে এটা দেখার জন্য আমরা হচ্ছে হ্যান্ডেল অ্যাড কার্ড যে আছে এখানে, সেট কার্ডকে সে খুঁজে অ্যাড করতে চাচ্ছে, বাট সেট কার্ড তো এখানে নাই, তো সে কার্ডটাকে অ্যাড করতে পারতেছে না। আমরা এখান থেকে যে কাজটা করব, এইখান থেকে হচ্ছে ফার্স্টে একটা কাজ করার চেষ্টা করি, দেখি এটা। তো এখান থেকে আমরা যে কার্ডটাকে পাচ্ছি, বা এটাকে আমরা অন্য নামও দিয়ে দিতে পারি, এইখান থেকে আমরা লোডেড দিতে পারি, লোডেড কার্ড থাকলো। আর এখান থেকে হচ্ছে আমরা আরেকটা, আমাদের ওই যে আগের একটা আছে সম্ভবত, এই যে এটাকে হচ্ছে জাস্ট হচ্ছে এখানে আমরা টপ বা কমেন্ট থেকে উঠাই দিই, আর এখান থেকে এর মানের মধ্যে আমরা হচ্ছে এই লোডেড কার্ডটাকে হচ্ছে সেট করে দিই। এখন যদি আমরা এটাকে দেখতে চাই, তাহলে কীরকম হয় আমরা আগে দেখার চেষ্টা করি। তো এখন যদি অ্যাড করতে চাই, তাহলে অ্যাড হচ্ছে, ভালো কথা। এখন যদি আবার নতুন করে চেঞ্জ করি, তখন হচ্ছে এই জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে না, আবার নতুন অ্যাড করলে নতুনটা অ্যাড হচ্ছে। এখান থেকে দেখি সবটা ঠিকঠাক কাজ করতেছে কিনা, তাহলে এখানে ঠিকঠাক কাজ করতেছে, এখানেও 13টা দেখাচ্ছে, এখানে গেলেও আমাদেরকে ডাটাগুলোকে দেখাচ্ছে। আবার এখান থেকে অ্যাড করলে নতুন ডাটা অ্যাড করতে চাচ্ছে, অ্যাড টু কাট করতে চাচ্ছি, সেটাও হচ্ছে। তো একটার পর একটা ঝামেলা আসতে থাকবে, সমস্যা নাই, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আমাদের জিনিসটা কেন কাজ করতেছে না বা কোথায় কি সমস্যা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা আরেকটা প্রবলেম অলরেডি পেয়ে গেছিলাম, তো সেটাও হচ্ছে সলভ করে ফেলছি। এখন হচ্ছে ঠিক আছে, আবার কাট করা যাচ্ছে, যতগুলো ইচ্ছে ততগুলো কাট করা যাচ্ছে। ভিডিওটা আমরা এই পর্যন্ত রেখে দিতে পারি।